দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। হ্যাঁ, ঠিকই ধরেছ, বেরিয়ে পড়লাম এই গরমের হাত থেকে বাঁচতে পাহাড়ের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো কলকাতায় যা গরম পড়েছে, তাতে তোমরা কে কোথায় ঘুরতে গেলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আমরা যেহেতু একটু এন্ড মোমেন্টে ডিসিশন নিয়েছিলাম, তাই আর ট্রেনের টিকিট পেলাম না। ভাবলাম যা হয় হোক, বেরিয়ে তো পড়ি। তো যেমন বলা তেমন কাজ, নিজেদের ওই 4 চাকার সারথি নিয়ে বেরিয়ে পড়লাম। ও, তোমাদেরকে তো বলাই হয়নি, এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে ঝেপি, আর ঝেপি থেকে যাবই দার্জিলিং। তো ঝেপি হচ্ছে শিলিগুড়ি থেকে মোটামুটি ধরো ওই 100 কিলোমিটারের মতো, 100-এর একটু বেশিই হবে। তো আমরা শিলিগুড়িতে পৌঁছে সেখানে আমরা ওয়ান নাইট স্টে করব। তো বুঝতেই পারছো, এত বড় একটা রোড ট্রিপ, আর তাতে আছে 2টো বাচ্চা, তো তাদেরকে তো একটু এন্টারটেন করতেই হবে। তো যে বলছিলাম, আমরা শিলিগুড়িতে আগে থেকে হোটেল বুক করে নিয়েছিলাম। হোটেল আমাদের মোটামুটি বুক করা হয়ে গেছিল, কিন্তু ট্রেনের টিকিটটাই পাওয়া হয়নি। তো না পেয়ে বেশ ভালোই হয়েছে। তো প্রথমে আমরা একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু সাথে এক্সাইটমেন্টও ছিল প্রচুর। তো যেমনি বলা তেমনি কাজ। তো রাস্তাটা ছিল দুর্দান্ত। এর আগে আমরা রোড ট্রিপ করেছি, তবে ওই দীঘা মন্দারমণি এতটুকুই। এত লম্বা রোড ট্রিপ আমাদের আর হয়নি। তো রুটটা আমাদের ছিল কৃষ্ণনগর হয়ে, ফারাক্কা হয়ে, তারপর যেমন পরে মালদা, রায়গঞ্জ এগুলো ক্রস করে আমরা শিলিগুড়ি পৌঁছাই। তো এই করতে করতে আমাদের মোটামুটি ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিল। তো যাওয়ার পথে দেখলাম এই রেস্টুরেন্টটা বেশ ভালোই বড়সড়। তো খাবার দাবারও খুব ভালো ছিল। তোমরা যারা এরকম রোড ট্রিপে আসতে চাও, তারা এই রেস্টুরেন্টটায় খেতে পারো। খাবার দাবার সত্যি খুব ভালো ছিল। হ্যাঁ, তবে যা গরম ছিল, আমরা আর বাইরে তো বসতে পারলাম না। তবে দোলনা দেখে লোক সামলানো মুশকিল। 2 মিনিট হলেও একবার তো দোলনায় বসা চাই। তো ভেতরটা ঢুকে দেখলাম পুরো রেস্টুরেন্টটাই ফাঁকা, আমরাই 6 জন। তো আমরা খাবার অর্ডার করে দিলাম। আর এরা তো যেখানেই পারছে, নয় গান শুরু করে দিচ্ছে, নয় কবিতা। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এই ছিল আমাদের ফার্স্ট টোল। তো টোল ক্রস করে আমরা এগোতেই থাকলাম। তো কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স বাই রোড প্রায় 579 কিলোমিটার মতন। তো যেতে মোটামুটি আমরা যেমন রওনা দিয়েছিলাম প্রায় ভোর 4:30, আর আমাদের পৌঁছতে হয়ে গেছিল সন্ধে 6টা, 6:30। তবে রোডটা ছিল দুর্দান্ত। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্রিজ। তবে হ্যাঁ, যত তাড়াতাড়ি বললাম তত তাড়াতাড়ি কিন্তু পৌঁছোয়নি। বাইরে যেমন গরম ছিল, মানে গাড়ির কাঁচটা 1 সেকেন্ডের জন্য নামানো যাচ্ছিল না, মারাত্মক গরম। তো হ্যাঁ, যা বলছিলাম, তো মোটামুটি আমাদের টাইম লাগলো ওই ভোর 4:30 থেকে সন্ধ্যে 6:30 মতো। কিন্তু রাস্তা ছিল দুর্দান্ত, 4 লেন রোড ছিল, আর একদমই আমরা ট্রাফিক পাইনি। তো এই আমরা ঢুকে পড়লাম রায়গঞ্জ। ফারাক্কা ক্রস করে রায়গঞ্জে ঢুকে পড়লাম। তো তোমরা তো নিজেরাই রোডটা দেখতে পাচ্ছ, একদমই ট্রাফিক নেই, আর খুব ভালো রাস্তা। আচ্ছা, এই হচ্ছে পরদেশি ধাবা। এর গল্পটা হচ্ছে, আমরা এর আগে যতটা রিসার্চ করেছিলাম, মোটামুটি সব ব্লগেই দেখতে পেয়েছিলাম পরদেশি ধাবার খাবার দাবার নাকি খুব ভালো। আর সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে
এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক জায়গা রয়েছে, কিন্তু আমরা পরদেশি ধাবাটা যখন ক্রস করলাম তখন আমাদের লাঞ্চ টাইম হয়নি, তাই আনফর্চুনেটলি আমরা সেখানে লাঞ্চ করতে পারলাম না। তবে আমিও তোমাদেরকে সাজেস্ট করছি, যদি তোমরা কখনো এই রোড ট্রিপে বা রোডে শিলিগুড়ি যাও তো ট্রাই করো পরদেশি ধাবায় লাঞ্চ করা। সবার মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো যে কতটা টায়ার্ড হয়ে গেছে। তবে এটাই খুব ভালো লাগলো, বাচ্চাগুলো একটুও জ্বালাতন করেনি। এত লম্বা ট্রিপে যে আমরা যাচ্ছি ওরাও তো টায়ার্ড হচ্ছে, কিন্তু কেউ বিরক্ত হয়নি। আর আমাদের আরেকটা অ্যাডভান্টেজ ছিল যে আমাদের দুজনে গাড়ি চালাতে পারছিল, সেই জন্য অল্টারনেট করে এরা গাড়ি চালাচ্ছিল। তো বলতে বলতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল, কিন্তু লাঞ্চের আর আমরা জায়গা খুঁজে পাচ্ছিলাম না। পুরো রাস্তায় একটা রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না। তো কোনো রকমে এসে দেখলাম এই একটা রেস্টুরেন্ট খুব ছোট্ট মতো খোলা রয়েছে। তো জিজ্ঞেস করাতে বললো রেস্টুরেন্টটা নাকি সবে নতুন হয়েছে, বোধহয় 1 মাসও হয়নি। আর চারদিকে দেখো ভুট্টা ক্ষেত। তো আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম, ডাল, চিকেন কারি, রাইস, যে যেটা খাবে সে সেটা অর্ডার করে দিয়েছিল। ও এবার আমরা যাচ্ছিলাম আমার ভাইদের সঙ্গে। হ্যাঁ, আমরা দুটো ফ্যামিলি গেছিলাম, সেই জন্য গাড়িটা ওরা অল্টারনেট করে চালাচ্ছিল বলে ওদেরও একটু রেস্ট হচ্ছিল। তো লাঞ্চ সেরে আবার আমরা শিলিগুড়ির জন্য বেরিয়ে পড়লাম। এবার আমরাও আর পেরে উঠছিলাম না, মনে হচ্ছিল কতক্ষণে গিয়ে পৌঁছাবো। তো তোমাদেরকে যে বললাম ওই ঝেপি যাচ্ছি, তো ঝেপিটা হচ্ছে একটা হোমস্টে, মানে পুরো পাহাড়ের মাঝখানে একটা নিরিবিলি জায়গা। তো তার ডিটেলস আমি তোমাদের সঙ্গে খুব শিগগিরই শেয়ার করব। আমি ঝেপি নিয়ে সেপারেটলি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেখানে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। মোটামুটি সন্ধে হয়েও এসেছে, সূর্য মামাও আমাদেরকে আস্তে আস্তে বিদায় জানিয়ে দিয়েছে, সেও ঘুমের দেশে চলে গেল। এবার আমরা যতক্ষণে পৌঁছাই। তো ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছলাম, আর এই ছিল আমাদের হোটেল পারো রেসিডেন্সি, একদম শিলিগুড়ির মেন প্লেসে, একদম হংকং মার্কেটের সামনে। এই ছিল রুম। রুম যে খুব ভালো ছিল তা বলবো না, যেহেতু 1 নাইট স্টের ব্যাপার ছিল সেই জন্য আমরা অত দেখিনি। আমরা চাইছিলাম একদম যাতে মেন জায়গায় থাকে, যাতে আমরা সেই রাতটাতে একটু হংকং মার্কেটটাও ঘুরে দেখতে পারি। তো প্রথমে একটু মতবিরোধ হলো, কেউ বললো যাব, কেউ বললো যাব না, এতটা টায়ার্ড হয়ে এসেছি, পরের দিন আবার সকালে বেরোনো আছে, হংকং মার্কেটে যাব না। কিন্তু ফাইনালি যেহেতু একদম কাছে ছিল, ওয়াকিং ডিস্টেন্স, সেই জন্য সবাই রাজি হয়ে গেল। তো এই হচ্ছে হংকং মার্কেট। তবে রাজি হইবার কি হবে, এসে দেখলাম অলমোস্ট সব দোকানই বন্ধ হয়ে গেছে, ওই 2-4-5টা দোকানই খোলা, কেননা তখন অলরেডি 8:30 কি 9টা বাজছে রাতে। এবং হংকং মার্কেট এসছে আর বাচ্চারা কিছু কিনবে না, হতে পারে? তো আমরা যেই লজটাতে ছিলাম তার ওপরেই ছিল কষে কষা। তো ভাবলাম এদিক ওদিক আর না ঘুরে আজকের রাতটা ওখানেই ডিনারটা সেরে তাড়াতাড়ি শুয়ে পড়া যায়, কেননা কালকে আবার অনেকটা যাওয়া আছে। এই পারো রেসিডেন্সির অ্যাড্রেস, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছুই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো যারা এখানে আসতে চাও তারা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আমাদের ডিনার চলে এসেছে, গরম গরম ভাত, শুক্তো, ডাল, চিকেন কষা। তো আমরা চটপট করে ডিনারটা সেরে নিই। আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে দিও পরের ভিডিওর জন্য।
আজকের জন্য টাটা।